হুজুর কেন গো মানুষ মরতে চাইবে, কেন মানুষ বাঁচতে চাইবে, কেনই বা মানুষ পালাতে চাইবে? তার কারণটা কি বন্ধু? জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রে বিরাল্লাহ গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার মা, গো আমি কি দেখি বলছি গো, তোমরা হৃদয় উজাড় করে শোনো, এই জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের মতো না রে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা, আমার নবী বলেছে, পৃথিবীর উম্মত হৃদয় খুলে শোনো, আজকে আমি এই বিরাল্লাহর আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে দিয়ে শোনো গো। আমার নবীজি জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনটা আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছে, আগুনটার রং হয়ে গেল লাল। আমার আল্লাহ কই না না, এই আগুনে হবে না, যেই পরিমাণ অন্যায় বান্দাগুলো করবে, যেই পরিমাণ বান্দা অপরাধ বান্দাগুলো যেই পরিমাণ অপরাধ করবে, এই আগুনে হবে না রে, এই আগুনে হবে না। আমার আল্লাহ চিন্তা করলেন বন্ধু, 1000 বছরের তাপে হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে বন্ধু এই জাহান্নামের আগুন কি বরাদ্দ করে রাখছে রে, ওই আগুনের এক জোড়া জুতা তোমাকে পরাইয়া দেবে। ঈদের দিনে, বিয়ের দিনে, বড় কোনো ভোজের যখন আয়োজন করা হয়, ওই ভোজের আয়োজনের দিনে গরুর গোশত যেমনি পাতিলের মধ্যে উত্রানোর সময় মানুষ সেই শব্দ শুনতে পায়, তার চাইতে ভয়ঙ্কর রূপে তোমার মাথার মগজটা উতরাবে রে বন্ধু। ও বিরাল্লাহর মানুষ কেমন করে বসে রইলা ঘরে? আমার আল্লাহ বলেছে, বান্দা আমি আমার বান্দার উপর অত্যাচার করি না। সূরা ইউনূস খুলে দেখেন বন্ধু, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন আল্লাহ কি ওয়াজ করতেছে। আল্লাহ বলেছেন, যারা জুলুম করে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছে অত্যাচারীদেরকে আল্লাহ ভালোবাসে না। আমার আল্লাহ আরো বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, 4-5 যখন বিপদ তাদেরকে গ্রাস করে ফেলবে, আমার আল্লাহ বলেছে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। এমন বিপদে পড়ে যাবে, আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দিবে রে বিরাল্লাহর মানুষ, তোমার সেদিন অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে। তুমি কাঁদবে, তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে। তোমাদেরকে আমি বলে দেই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখো। আমার আল্লাহ বলেছে, যেই সন্তানের জন্য গোলামি ছেড়ে দিয়েছো, যেই সন্তানের জন্য সুদ খেয়েছো, যেই সন্তানের জন্য ঘুষ খেয়েছো, যেই সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছো, আমার আল্লাহ বলেছে, বান্দা কেমন করে এত বোকা হলি রে, কোন ভালো আলেমের সাথে প্রেম লাগাইতে পারলি না। আমি আল্লাহ বলে দিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেছে, বান্দারে বিরাল্লাহর মানুষ, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনো কাজে আসবে না। তাহলে তুমি কি করলা? তোমার কত বড় বিপদ তুমি ডেকে আনলা। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বলেছে, হাবিব আপনি উম্মতগুলোকে, আপনার উম্মতগুলোকে সাবধান করেন, তাদেরকে রেড সিগন্যালটা আপনি জানিয়ে দেন, তাদের অবস্থা কত ভয়ানক হবে। ও বন্ধু, জাহান্নামের আগুনে শুধু মানুষ পড়বে না, জাহান্নামে বন্ধু জাহান্নামীদের জন্য খাবারও ব্যবস্থা আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর মধ্যে ভয়ঙ্কর একটা খাবারের নাম পেলাম কোরআন খুঁজে, যেটার নাম হলো বন্ধু কাঁটাযুক্ত ফল জাক্কুম।
নাউজুবিল্লাহ বলেন না। এই জাক্কুমটা যদি ওই বিড়াল্লার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা পড়ে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো গবেষক সয়েল টেস্ট করে ফসল ফলানোর উপযোগী করতে পারবে না, একেবারে বিষাক্ত হয়ে যাবে। জাহান্নামীদের জন্য ওই ভয়ঙ্কর খাবারটা বন্ধ বরাদ্দ করা আছে জাহান্নামে। হুজুর আর কোন খাবারের খবর পেয়েছেন কি? হাদিস শরীফ খুলে দেখলাম রে, ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবারের খবর পেয়ে গেলাম, এত বিষাক্ত এত ভয়ঙ্কর, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায় গো। আমার আপনার প্রাণী নবী জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। খাওয়া যাবে রক্তপুঁজ। মানুষের বাড়িতে যে মানুষের গায়ে যে বিষ পোড়া হয় দেখছেন, পোড়া হয় না, বড় বড় পোড়া পাকে না, পাকার পরে যে পুঁজটা পারো, এটার নাম হলো তিনাতুল খাবাল। আজকে তো একটু জায়গা পচে বন্ধু, পুঁজ বের হলো, ঘৃণায় চোখগুলো ঘুরিয়ে নে, কিন্তু কাল হাসরের দিন জাহান্নামী পুরো পচে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ওইটার একটা জাহান্নামীকে বন্ধু খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি, আমার আল্লাহ বলেছে, ওমানিস সালিমিনা বিন আনসার, তোমরা জুলুম করছো, চিন্তা ভাবনা করে জুলুম করো। জালেমদের বিপদে যখন আসবে আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখি নাই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। আবার আল্লাহ বলেছেন, বন্ধু তুমি খাইতে হবে রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। শুধু এখানে একান্ত নয় হুজুর, আর কোন খাবার আছে নি? আরো খাবার আছে রে বিরাল্লার মানুষ। এই পৃথিবীতে তুমি গরম পানি ভালো না লাগলে খাও না, টিউবওয়েল থেকে এনে দিতে হয়, না না টিউবওয়েলের পানিও আমার তৃষ্ণা মিটবে না, সাপ্লাই থেকে পানি এনে দাও তাও তোমার তৃষ্ণা মিটবে না, তোমাকে ফ্রিজিং করে দিতে হবে, আইস করে দিতে হবে, তাতেও তোমার তৃষ্ণা মিটে না। তুমি সর্বশেষে ভালো না লাগবে তুমি একটা আইসক্রিম কিনে খাও, শুধু ভিতরের প্রশান্তির জন্য। রে বিরাল্লার যুবক, আমি গাজী সুলাইমান তোমাদের শত্রু নই রে। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি, আল্লাহ বলেছেন, ইমানদারেরা তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমি গাজী সুলাইমান তোমাদের কাছে এসেছি তোমাদেরকে দোজখ থেকে বাঁচানোর জন্য। তোমাদেরকে আমি খবরগুলো দিয়ে যাই, তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে যাই, তোমরা ডিসাইড করবে, তোমরা থিংকিং, তোমরা চিন্তা করবে রে, তোমরা কোনটা করবে, নেগেটিভ নাকি পজিটিভ। যদি পজিটিভ নাও তাহলে তোমাদেরকে অনেক বেশি ভাবতে হবে, আর যদি তোমরা বলো না না হুজুর আমি কোনো চিন্তা করব না, আমি যেমন করে চলছি তেমন করে চলবো, ভবিষ্যতে যা হবার হবে, তাহলে তোমার জন্য আমার কোনো উপদেশ নেই। উপদেশ হলে যারা চিন্তা করতে পারবে তাদের জন্য। তোমরা শুনে রাখো বন্ধু, পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির পানি তুমি পান করতে পারো, যেই কোনো ভাবে তোমার তৃষ্ণা পেরায়া মিটাইতে হবে। কিন্তু বন্ধু যদি তুমি জাহান্নামী হও, আমার নবী বলে দিয়েছেন, তোমার যখন কলিজা ছিঁড়ে যাবে, হা হা করবে, খা খা করবে, তোমার চিৎকার সেদিন কেউ শুনবে না। ও বন্ধু, আল্লাহ বলেছে, বান্দা শুনে রেখো, তোমরা যখন আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করি না, তোমরা নিজেই নিজের উপর জুলুম করো। জুলুম করলে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে ভালোবাসি না। তোমরা যদি বিপদে পড়ো, আমি তোমাদের জন্য কোন সাহায্যকারীও রাখি নাই। তোমরা সিদ্ধান্ত করো কি করবা। যখন পানির তৃষ্ণা লাগবে তুমি পাগল হয়ে যাবে। ওই যে আবারও বলছি, তুমি যতই পাগল হও, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। তোমার জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ আছে। আগুনের বর্ণনা কিন্তু একটু আগে সংক্ষিপ্ত একটা হাদিস দিয়ে দিয়েছি। এই পানিটা মাথার বন্ধু জাহান্নামীদের মাথায় ঢেলে দিবে। মাথায় ঢেলে দিতে দেরি রে, পেটের মধ্যে ঢুকে যাবে বন্ধু।
হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণী নবী বলে দিয়েছেন, 2 রানের মধ্যখানে দিয়ে বন্ধু আমার মা চাচি জেঠিরা পায়েস রান্না করে কি করে না? হালুয়া রুটি আমরা খাই কি খাই না? হালুয়া রুটি রান্না হয় প্রায় সময় বন্ধু বাঙালির ঘরে একটা ঐতিহ্য খাবার, ঠিক কিনা বলেন? প্রায় সময় আটা দিয়ে ময়দা দিয়ে হালুয়া রুটি করা হয়, হয় কি হয় না? এই হালুয়াটা বন্ধু যেমন লিকুইড হয়, অথবা আপনারা জুস খান কিনা, প্রাণ জুস, বিভিন্ন ম্যাঙ্গো জুস খান কিনা, রুটিকা খান কিনা, এটা যেমন লিকুইড হয়, গরম পানি মাথায় দিতে দেরি, পেটে ঢুকতে দেরি হবে না। ওই লিকুইড জাতীয় খাবারের মতো 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে পচে পচে বের হতে থাকবে, আর তুমি চিৎকার করতে থাকবে। তবে সমষ্টিগত জাহান্নামের কথা বললাম, কিন্তু জাহান্নামের কর্মের উপর কিন্তু সাজাটা আলাদা আলাদা হবে। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, আমার বাংলাদেশের নারী পুরুষ মানুষকে নিয়ে গীবত করতে বেশি পছন্দ করে, না কেন? এক্সাম্পল দেই বন্ধু, যেই পুরুষগুলো দোকান চাটা এগুলো বেশি গীবত করে, যেই মহিলাগুলো ঘরে থাকতে পছন্দ করে না, এই ঘর থেকে ওই ঘরে যেতে বেশি পছন্দ করে, ওই মহিলাদের যাওয়া আসার কারণই হলো গীবত করা। আমি কারো শত্রুতা নিয়ে বন্ধু বলছি না, বাস্তবতা বলছি। আপনারা যেমন একটা সমাজে আছেন, আমিও তেমন একটা সমাজে আছি, আমি এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছি। এই জন্য বলি, ওই যে আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, কেমন এক্সাম্পল, এক একটা পাপের এক একটা সাজা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি জায়গায় বন্ধু দাঁড়ালেন, খেয়াল করেন, বিরক্ত হন না, না এগুলোর দরকার আছে না নাই? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা জায়গায় দাঁড়ালেন, হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ আসলো, যেই দুর্গন্ধ পৃথিবীর মানুষ কোনোদিন পায়নি। এমন একটা দুর্গন্ধ যখন আসলো, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কোত্থেকে আসলো? এবার সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে এটা আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানে। এই কথা বলতে দেরি আমার নবী বলে, তাহলে এবার শোনো নবী গো, কিসের দুর্গন্ধ? নবীজি বলেছেন, এই দুর্গন্ধটা হলো ওই ব্যক্তি থেকে আসছে। এই ব্যক্তিটা কে গো? ও নবী, এই ব্যক্তিটা কে? আমার নবী বললেন, ওই ব্যক্তিটা মুমিনদেরকে নিয়ে গীবত করতেছে, এই কারণে তার মধ্য থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়েছে। এই দুর্গন্ধটা বাতাসের সাথে এসে আমাদের নাকে লাগছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। গীবত হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আমি আপনাদেরকে বলি, ইতিপূর্বে শুনছেন কিনা জানি না, আপনার আমার প্রাণে নবী বলেছেন, যে পৃথিবীর বুকে যাকে নিয়ে গীবত করবে, সমালোচনা করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তির নিকটবর্তী করা হবে কাল হাসরের দিনে। নিকটবর্তী যখন হবে, হওয়ার পরে বলবে, তুমি তো এতদিন দুনিয়ায় তার কি করেছো? জিন্দা বড় ভাইয়ের গোশত খেয়েছো, এখনো তুমি তার গোশতটা খেতে থাকো। বন্ধু, গীবতের সাজাটা দেখেন। আমার নবী বলেছে, আমার আল্লাহর ওয়াদা আর অপেক্ষা করার কোনো সুযোগ নাই। সে মুখটাকে ভেঙচাবে আর কামড়ে কামড়ে চিবিয়ে 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 মানুষের গোশত খাবে। এইটা হলো বন্ধু গীবত করনেওয়ালার সাজা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, মোবাইল আছে নিয়ে একটা দিতে পারবেন না আমারে? দেন, এই যে একটা মোবাইল, কিছু করা লাগবে না, এটা মোবাইল চিনেন তো সবাই? বন্ধুরে আমার, এই মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মানুষ অন্যায় করে। কেমন অন্যায় জানেন? নবীজি বলেছেন, নবীজি বলে দিয়েছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূরত্ব, ততটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। হুজুর, হাসতে হাসতে পাপটা কি? যেমন ধরেন মিথ্যা কথা, আমি আছি কোথায়? কংসনগর, কিন্তু আমি যদি বলতাম আমি আছি দেবিদ্বার বাজারে, এটা মিথ্যা কিনা? আরো জোরে বলেন, মিথ্যা কিনা? আমার দিকে তাকান, মিথ্যা বলা মুনাফিকের নমুনা। মুনাফিকের 3টা নমুনা। একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে, সে যখন কেউ যখন তার কাছে আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে, সে যখন ওয়াদা দিবে ওয়াদা ভঙ্গ করে ফেলবে।
একদিকে মিথ্যাবাদী, আরেকদিকে মুনাফিক। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এবার আসেন বন্ধু, মিথ্যা কথাটা, এটার প্রতিফলটা কেমন হবে, ভয়ঙ্করতা কেমন হবে? বন্ধুরে আমার নবীজি বলেছেন একটা মানুষ যখন যেই কোনো অজুহাতে মিথ্যা কথা বলে, কি বলে? মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধের কারণে, মিথ্যা বলার কারণে তার মুখ দিয়ে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে। এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতা তার সাথে নিয়োজিত আছে, মুখের দুর্গন্ধ সইতে না পেরে 1760 গজ দূরে এসে তাকে ছেড়ে চলে যায়। তার মানে 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। আমাদের গ্রামের মধ্যে আছে, বাংলাদেশে কিছু বক্তা আছে, কিছু নিজেকে পীর দাবি করে, কাল্পনিক গল্প বানায় বানায় বলে, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমি কে কি করবেন সেটা আমার দেখার বিষয় নয়। আমার নবীজি বলেছেন যেটা জানবা সেটাই জানিয়ে দিবা, এটা তোমাদের দায়িত্ব। বন্ধুরি আমার নবীজি বলেছেন কাল্পনিক গল্প বানিয়ে বলে মানুষের মনে আনন্দ দেওয়া, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত, এটাও মিথ্যা। কারণ কাল্পনিক গল্পের কোনো বাস্তবতা নাই। কথা বলেন না কেন? আসেনি বাস্তবতা। আমার নবী শব্দটা 3 বার ইউজ করেছে। যে মিথ্যা বললো, কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে খুশি করলো, মানুষের হৃদয়ে জায়গা করে নিল, এটাও মিথ্যা। নবীজি বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সেই ধ্বংস। 3 বার বলেছি। তার জন্য ঠিকানা হলো বন্ধু জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু মিথ্যাবাদী। কিছু কিছু মিথ্যাবাদী আছে এই ঘর থেকে ওই করে মিথ্যা প্রচার করে। এই কিছু কিছু মিথ্যাবাদী আছে এই দোকান থেকে ওই দোকানে মিথ্যা কথা প্রচার করে। কিছু কিছু মিথ্যাবাদী আছে এই সৌমনি থেকে ওই সৌমনিতে মিথ্যা কথা প্রচার করে। কিছু কিছু মিথ্যাবাদী আছে লেখার মাধ্যমে মিথ্যা প্রচার করে, আছে না নাই? এটা আমার বানানো গল্প নয়, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হাদিস এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এই ওয়াজ আপনার আমার জীবনে বেশি প্রয়োজন। দাদা ভাই কি বলেন? আপনার কি পছন্দ হয় আমার ওয়াজটা? এই যে দেখেন মোবাইল, এই যে দেখেন ক্যামেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ভদ্রলোককে কলঙ্ক দেয়, লাগাইয়া কালা করে দেয়। মিথ্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? মিথ্যার মাধ্যমে। আপনারা আমার দিকে তাকান, কেউ সকাল থেকে বিকেল পর্যন্ত, কেউ 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, কেউ 1 মাস থেকে আরেক মাস পর্যন্ত, কেউ এই বছর থেকে ওই বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি মিথ্যা চড়াইতে থাকে। মিথ্যাবাদীর সাজাটা কেমন দেখেন। আমার দিকে তাকান, খেয়াল করেন। আমার নবীজি একদিন কি করলেন, সাহাবীদেরকে বললেন, বুখারীতে এসেছে হাদিসটা, সাহাবীরা রে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন না গো না নবী, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আমার নবী বললেন আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা শুনবে কি? ইয়া রাসূলুল্লাহ শুনবো গো। অনেক লম্বা হাদিসটা, তবে মিথ্যা নিয়ে যেহেতু বলছি একটুখানি বলি। চাচা ভালো লাগেনি? ভালো লাগে না। এবার কি করলেন, আমার দিকে তাকান। নবীজিকে 2 জন ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। নবীজি ভ্রমণে বের হলেন। অনেকগুলো ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখতে পাইলেন। এর মধ্যে একটা দৃশ্য দেখতে পাইলেন, আমার দিকে তাকান। একটা লোক বন্ধু এমনি গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে, আর দেখলেন আরেকজন লোহার শক্ত চিরুনি দিয়ে একদিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে। একদিক দিয়ে তার চামড়াটা ছেলতেছে, আর একদিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে 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 বন্ধু এই থেকে এই পর্যন্ত চামড়া খালি তুলতেছে আর জোড়া লাগতেছে। নবীজি বলল, ও আমার সঙ্গীরা তোমরা বলো রে এই মানুষটার এই সাজাটা কন্টিনিউ জীবিত অবস্থায় কেন এই সাজাটা চলতেছে? নবী গো, এটা হলো শ্রেষ্ঠ মিথ্যাবাদী। এটা সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত। বন্ধু এখন বাংলাদেশে মিথ্যা সংবাদ পাঠক পাঠিকা আছে না নাই? পত্রিকার কলম লেখার মতো আছে না নাই?
এই বাড়ি থেকে ওই বাড়ি মিথ্যা প্রচার করার আছে না নাই? প্রপাগান্ডা ছড়ানোর মতো আছে না নাই? এই মিথ্যা থেকে সমাজের ঘরের বাড়ির বন্ধু সুখ নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন ইভেন খুনাখুনি পর্যন্ত হয়। আল্লাহ বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে জাতির মধ্যে মিথ্যার মাধ্যমে বন্ধু গীবতের মাধ্যমে যে কোনো মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজটা বুঝতে পারতেছেন না আপনারা? পারেন? এবার আপনাদের এই বিড়াল্লাতে কেউ সুদ খায়নি? আছে? আছে? আমি আপনাদেরকে বলি, আমার নবীর ওই হাদিস মনে পড়ে গেল। আমার নবী বলেছেন কিয়ামতের আগে ঘরে ঘরে মানুষ সুদ খাইবে। কেউ যদি চায় আমি সুদ খাইব না, সুদের বাতাস পর্যন্ত তার গায়ে লাগবে, কারণ সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। ওই হাদিসের মিথ্যাবাদীর যে হাদিসটার একটা অংশ বললাম, ওই হাদিসের আরেকটা অংশ নবীজি একটা দৃশ্য দেখার পরে এবার বন্ধু নবীজি ঘুরতে 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 একটা রক্তের নদীর কাছে গেলেন। রক্তের নদীর কাছে গিয়ে দেখলেন ও বন্ধু, একটা লোক রক্তের নদীতে সাঁতার কেটে 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 পাড়ে আসতে চায়, কিন্তু তিনি কোনোভাবেই বন্ধু পাড়ে আসতে পারে না। ও বন্ধু, কত করুণ, কত হৃদয় বিদারক ঘটনা। হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না। একজন বড় বড় পাথর নিয়ে কুলের মধ্যে দাঁড়িয়ে আছে। কুলে আসতে চাইলে পাথর মারে, কুলে আসতে চাইলে পাথর মারে। আপনারা বলেন নির্দিষ্ট সময়ের পরে রক্তের কি গন্ধ কয় না সুঘ্রাণ কয়? আর জোরে কন্যা গন্ধ। এবার এই লোকটা রক্তের নদী থেকে পাড়ে আসতে চায়, কুলে আসতে চায়, কুলে আসতে পারে না, কুলে আসতে পারে না। পাথর মেরে মেরে তাকে বিতাড়িত করা হয়। আমার নবী সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, তোমরা বলো না এই লোকটা কে রে, তার অপরাধটা কি? এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, এই লোকটাকে আল্লাহ রক্তের নদীর মধ্যে কন্টিনিউয়াসলি রেখে দিয়েছে। তার কারণ হলো সে পৃথিবীতে সুদ খাইছে। এখন আমার আপনার প্রশ্ন হতে পারে, সুদখোরকে কেন রক্তের নদীতে নিমজ্জিত করে দেওয়া হলো? এটার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে বলি, আমরা টাকা যদি ইনকাম না করি বাজার করতে পারবো না, বাজার যদি না করি রান্না হবে না, রান্না যদি না হয় খেতে পারবো না, খেতে যদি না পারি শরীরে কোনো রক্ত উৎপাদন হবে না। আপনাদেরকে বোঝাই, টাকা যদি হারাম হয় আপনার বডির রক্তটাও বন্ধু হারাম। আপনি তো সুদ খাইলেন না, অসহায় দুস্থ গরিব মানুষের রক্তগুলো আপনি চষে নিয়ে আসলেন। আপনি এই সুদের টাকার সঙ্গে কত মা হার্ট অ্যাটাক করে মারা যায়। এই সুদখোরের তাণ্ডবে কত বাবা বন্ধু বাড়ি ছাড়া হয়ে যায় রে, বিটে ছাড়া হয়ে যায়। এদিক দিয়ে গরিবের শরীর শুকায় টেনশনে, খাবারের অভাবে, টাকার সঙ্গে। আর সুদখোর শুধু মোটা হতে থাকে রে। এই মোটা শরীর সুদখোরের জন্য সবচেয়ে বড় অভিশাপ। জোরে কন নাউজুবিল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার কথা আপনারা কি রাগ হন? যদি কেউ সুদ খেয়েও থাকেন আজকের পরে ছেড়ে দিবেন, আমি অনুরোধ করে যাব। বন্ধু আমার নবীজি মেরাজে গেলেন, এটা মেরাজের চাঁদ। নবীজি যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে এদিক তাকান, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে আমার নবী বললেন, জিব্রাইল বলে দাও না এই বড় বড় পেট ওলা মানুষগুলো এরা কারা রে? এবার জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়ার সুদখোর। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি নবী তার ওই পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম রে, তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দোষগুলো আমাদের মধ্যে আছে না নাই? কেউ যদি 10 টাকা দিয়া জামা বানায়, কয় টাকা? 10 টাকা দিয়া যদি একটা জামা কিনে বন্ধু, 9টা টাকা হালাল, 1টা টাকা সুদের। নবী কইছে এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আমার নবীজি বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গলল। আমার নবীজি বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও আমার আল্লাহ কবুল করে না। ঠিক।
যাবেন কই? নবীজি বলেছেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সহযোগিতা করে, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করে, যিনি বন্ধু সুদের টাকা বিনিয়োগ করে, আমার নবী বললেন সব শ্রেণীর মানুষের সাজা এক হবে, 19-20 করা হবে না। হুজুর কেন গো? মানুষ অপরাধ করে যদি প্রশ্রয় না পায় অপরাধ করে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি জানো একজন মানুষ জালেম, একজন মানুষ সুদখোর, একজন মানুষ মানুষের উপর অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে, কিন্তু এটা দেখার পরেও সে তোমাকে মাঝে মাঝে বাজার করে দেয়, 500 টাকা হাওলাত দেবা এমনি দিয়ে দেয়। নবীজি বলেছেন, অপরাধী জানার পরেও তুমি তাকে সমর্থন করে তুমি তার থেকে সুবিধা নিয়েছো। তুমি সুবিধা নিতে দেরি রে, তুমি মুসলমান থেকে খারিজ হইতে দেরি হও না। আওয়াজ তোলে কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাইবেন নি, গীবত করবেন নি, মিথ্যা কথা বলবেন নি, অন্যায়গুলো আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের বিরাল্লার যুবকেরা মা বাবারে কষ্ট দেয়নি? মা বাবারে কষ্ট দেয়? আছে আছে আছে, হয়তো কম, হয়তোবা নাও থাকতে পারে। আপনাদের বিরাল্লার মানুষ আসেনি, ছেলেরা মা বাবাকে কষ্ট যদি দিয়ে থাকে তাহলে তাদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? এলাকায় এলাকায় এলাকা এলাকায় মা বাবার কষ্ট দেখলে নিজের চোখের পানি ঝরে পড়ে। এই যদি হয় মা বাবার শেষ পরিণতি চলে, সন্তানের কি দরকার? কত বাবা মা বৃদ্ধাশ্রমে, অথচ ছেলেরা বড় বড় অফিসার। ওই দিন দেখলাম টিভিতে 5টা সন্তান, 5টাই সরকারি অফিসার, মা বৃদ্ধাশ্রমে, টিভিতে দেখেছি। আমার ওয়াজ আপনাদের কাছে খারাপ লাগে? হ্যাঁ যুবক, বাস্তববাদী, একদম বাস্তববাদী বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যদি কথা সুবহানাল্লাহ। প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আর আব্বা আম্মা যারা, আপনাদেরকেও বলছি, সন্তান বড় হইলে বড় হইছে মনে করে ছেড়ে দিবেন না। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বেঠিক? করেছেন? করেননি তো? সন্তান অমানুষ হবে না তো ভালো মানুষ হবে কি করে? কারণ আপনি কাদামাটিটাকে যেমন করে গড়ে তুলবেন, সেই কাদামাটিটা শক্ত তেমনই হবে। আপনার সন্তান তো আপনার কাছে একদম সফট কাদামাটি। আপনি তো আপনার কাদামাটিকে আপনি কি করেন নাই, এটাকে কারুকার্য দ্বারা রূপান্তরিত করেন নাই। এই জন্য আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? বলবো একটু। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. নবীজি বলেছেন, হুব্বি নাবিকুম, teach the love of the prophet। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সকল শিক্ষা, সকল সমাধান। সেকেন্ড টাইম নবীজি বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, teach family love। নবীর পরিবারের সম্পর্কে তুমি বাচ্চাকে কি দাও? টিচিং দাও, শিক্ষা দাও। এরপরে নবীজি বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য কোরআন। তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মারে কষ্ট দেন। আমি আজকে আবার বাবাকে নিয়ে শুরু করব। এখনকার ছেলেরা বাবাকে অমূল্যায়ন করে না। ঠিক। আমার নবীর কাছে একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও প্রাণের নবী যুবক, তোমরা খেয়াল করে শোনো, তুমিও একদিন বাবা হবে রে। যেদিন বাবা হওয়ার পরে সন্তানের আঘাত পাইবা, সেদিন বুঝবা তোমার আঘাত বাবার কলিজায় কেমন করে তীরের মতো লাগছে। আমার নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন, সন্তান আরজি নিয়ে গেছে কার কাছে? অভিযোগ নিয়ে গেছে রাসূলের কাছে। নবী গো, আমার উপার্জিত অর্থগুলো বাবা নিজের মতো খরচ করতে চায় গো নবী, আমি কি করব? আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জি তো বলতে পারলেন না? বাবা আমার ওয়াজের পক্ষে নাই আপনারা, না? তো জিটা ভালো করে বললেন না। কি মজার কথা খেয়াল করছেন? তুমি গেছো আমার টাকা খরচ করে আমার বাবা। আমার নবী কয় তোমার টাকা না, শুধু তুমিও তোমার বাবার সম্পদ। বাবা তোমাকে যেমনি মন চায় এমনি নাচাবে, না শব্দ ইউজ করতে পারবা না। এটার নাম হলো বাবা। আমার নবী বলেছেন, যেই সন্তানের প্রতি বাবা বাধ্য, বাবা নারাজ, ও বীর আল্লাহর যুবকেরা শুনে রেখো, তোমার বাবা যদি তোমার উপর নারাজ হয়, আমার নবীজি বলেছে আমার আল্লাহ তোমার উপর নারাজ। তুমি দরখাস্ত দিতে পারবা, চিঠি লিখতে পারবা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা চিঠির জবাবও আমার আল্লাহ দিবে না। আমার আল্লাহ তোমার চিঠির জবাব দিতে প্রস্তুত নয়। আল্লাহ কেন প্রস্তুত নয়? আল্লাহর রহমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, যেটাকে বলা হয় দা হোলি কোরআন। আল্লাহ কয় বান্দা, আমার ওই কোরআন, এই কোরআন আমি আল্লাহর জবান, আমি আল্লাহর কথা। তোমরা তোমাদের বাবা মার মর্যাদা কত বেশি রে, ওই কোরআনের দিকে চোখ মেলে তাকিয়ে দেখো। আমার আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই থাকো। এর জন্য আমি একটা কবিতা লিখছি, বলবো? এটা লিখেছি ইংলিশে। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার্স, আই লাভ মাই ফ্রেন্ডস। মাথা পাকান না কেন? আমি আমার দেশকে ভালোবাসি। লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, কারণ আমি তোমার, তুমি আমার। কথা বলে না কেন? কথা বল না। বিদেশে যদি একটা, আপনার কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, আমার দেশের একটা ছেলে যখন বিদেশের কত দেশে মারা যায়, দেখবেন সারা দেশের মানুষের চোখ দুটো অস্ত্রসিক্ত হয়ে যায়। আল্লাহ গো, আল্লাহ, আমার দেশটা গরিব বলে আমার দেশের ছেলে পরিশ্রম করতে গেছে, তাই বলে কি নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে মারা যেতে হবে? এটা কিন্তু কোনো মুসলমানই মেনে নেয়। আপনার একটা দেখে যেই দলই করুক, কিন্তু দলমত নির্বিশেষে নিজের দেশের মানুষ যখন বিদেশে লাঞ্ছিত হয়, সমস্ত বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য আমি বলেছি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, I love my mother, fathers, I love my friends. চলে কোন না মারহাবা, মারহাবা। এটা জাগতিক দৃষ্টিতে বলি, জগতের বাইরে যদি গিয়ে যাই তাহলে I love my prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে কোন না সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারক নিয়ে যেই ব্যক্তি এইভাবে চুমু খাবে, নবীজি কাল হাসি, হাদিস শরীফটা আমি নিজে পড়ছি। নবীজি বলেছে, নবীজির মহব্বতের কারণে নবীজি তাকে হাতে ধরে ধরে কাল হাসরের তিনি জান্নাতে নিয়ে ঢোকাবে। সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসতে পারেন বা না পারেন, কিন্তু কেউ যদি ভালোবাসে, কারণ যার প্রেম যেমন তার প্রকাশটাও তেমন। কিন্তু আপনি কখনোই কোন ধরনের এঙ্কার বা তহমত করবেন, করলে এঙ্কারটা যায়, যদি করেছেন তাকে কিন্তু তার আচরণকে করেছেন, কিন্তু আচরণটা তো নবীকে ঘিরে। তো নেগেটিভ সাইডটা কোথায় গিয়ে লাগে? আমার নবীর কাছে গিয়ে লাগে। নবী যদি নারাজ হয়, আল্লাহকে আপনি কোনোদিনও পাবেন না।
আর নবীকে রাজি করতে পারলে আল্লাহ কয় আমি তোমার অটো হয়ে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক যারা তারা না, বেঈমান কাফের যারা তারা না, মুমিন যারা তারা প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। মুমিন একটা হলো দেহের খাবার, যেটা মিলে পৃথিবীর যেই কোনো জায়গায়। মুমিন আরেকটা খাবার জোগাড় করে যেটা ফিউচারে কাজে লাগবে, ফিউচারকে ব্রাইটনেস করবে, আলোকিত করবে, সেটা হলো রূহের খাবার। আজকে আপনারা এখানে এসেছেন মুমিন হিসাবে রূহের খাবার জোগাড় করার জন্য। এটা কিসের খাবার? এখান থেকে কিসের প্রশান্তি আসবে? রাত যত গভীর হবে, আলোচনা যত মন দিয়ে শুনবেন, তত আপনার আত্মার প্রশান্তি আসবে। এই পৃথিবীতে যদি নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর গোলামি করে আত্মার প্রশান্তি আসে, আপনি মনে করবেন আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেছেন, এবং আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পেরেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা যারা আছেন তাতে আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ, কম না তো। আপনারা যে মানুষ আছেন, এখান থেকে যদি আপনারা আলোচনা শুনে নিজেদের মধ্যে পরিবর্তন আসে, এই মাহফিল তো আজকের জন্য কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য রহমত বয়ে আনবে। আমি কি বলছি, সবগুলো জিকির একসাথে আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো নবীজির হাদিস। নবীজি বলেছেন জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আপনি তো এতক্ষণ পর্যন্ত রাতে ডিনার করেছেন, কি করেছেন? ডিনার করেছেন। দুপুরে যদি হতো লাঞ্চ হতো, সকালে হতে ব্রেকফাস্ট হতো। যেহেতু আমরা রাতে বসছি, এটা রাতের খাবার তো ডিনার না। দুপুরে যদি বসতাম তাহলে লাঞ্চ হতো। কার? দেহের না রুহের? রুহের। আপনাকে যা করতে হবে রুহকে কেন্দ্র করে করতে হবে, কারণ দেহের কোনো ভ্যালু নাই। এটা যদি বের হয়ে যায়, চিন পাখিটা যদি আউট হয়ে যায়, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি সবাই মৃত। তাহলে আসল কোনটা? রুহটা। কোনটা? আপনাকে রুহুর দিকে খেয়াল করে কাজ করতে হবে। বডি, এটা দিয়ে কোনো ফায়দা নাই, কারণ এটা থাকলে ভিতরেরটা থাকলে বাহিরেরটা আছে, ভিতরেরটা না থাকলে বাহিরেরটাও। কথা কি বুঝে আসছে আমার? সবাই বুঝতে পারছেন সহজে? এদিক তাকান। একটা লোক যদি কথা বলে, দাঁড়া, দাঁড়া, কথা বলছো কেন? এই কথা কিসের এখানে? বেয়াদব কোথাকার বেয়াদব। আমি কিন্তু আরেকবার যদি আমি একবারে বলেছি, ভালো না লাগলে চলে যাবা, তোমাদেরকে কেউ আমি জোর করে বসাবেন এখানে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। তামাশা পছন্দ করি না। এই তামাশা করতে 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 আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে ইহুদিদের সংস্কৃতির সকাল থেকে বিকাল চর্চা। মিয়া কি মনে করছেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে? এই দেশের যুবকরা মাইর খাওয়ার জন্য রেডি হচ্ছে। পাশের দেশ ভারতে হিন্দু যুবকরা বাঙালি মুসলমানকে মেরে খাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আপনি এমনি তো মার খাবেন, আপনারা আবার কপাল ভালো না তো, মায়ের এমনিতে খাবেন। আপনি আপনার বাচ্চার দিকে তাকায় দেখেন, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, কিন্তু আপনার বাচ্চা মুসলমান হিসেবে চুল কাটার কথা ছিল নবীর সুন্নাহ মোতাবেক। আপনার ছেলের দিকে তাকায় দেখেন, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আপনার বাচ্চা এখনো বুঝে না ইহুদিরা আপনার আমার সুন্নাহ আমলকে কলঙ্কিত করছে। আপনার ছেলে সেই কলঙ্কিত অধ্যায় নাম লেখাচ্ছে। আপনি আপনার বাচ্চার প্যান্ট পরার দিকে তাকায় দেখেন, আপনার বাচ্চা যে প্যান্টটা পরেছে, প্যান্টটাকে জন্ম দিয়েছে ইহুদিরা, বেঈমান কাফেরেরা, যেটা কোরআন এবং হাদিস থেকে নাজায়েজ। উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে থাকার কথা, উপর দিয়ে নাভির উপরে, নিচে দিয়ে টাকনুর উপরে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে হাঁটু ঢেকে রাখা ফরজ। এমন এক জায়গা দিয়ে বেঈমানেরা কাটতে দিছে, আপনার হাঁটু স্পষ্ট দেখা যায়। এরপরও আপনি পড়তেছেন, খেয়াল করেন। কি জানেন? কিচ্ছু জানেন না। নিজের শরীর একটা আছে, কয়েক মন গোস্ত আছে শরীরে, হারাম হালাল খাইয়া যোগাইছেন, আর সারাক্ষণ টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে চোখগুলোকে নষ্ট করে দিয়েছেন, মনে করছেন এটাই পৃথিবী। মনে রাখবেন, এই মনু, ওই কোনায় যাও, কি আর ওয়াজ কি সুক্কা লাগে নাই? সুক্কা একটু লাগার কথা। নবীজি কইছে তিতা লাগবো। নবীজি কি কইছে? তিতা লাগবো। টকের কথা বলেন, নবীজি বলছে কি বলবো? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলতেছে তিতা হইলো ওয়াকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো, সত্যটাই চিন্তা করো। কে বলেছে? আল্লাহ বলেছে, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। কিন্তু আমরা সেই নবীর উম্মত শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যেই মজা পাই মিছা কথা কইতাম ভালো। ওই চাচা তুমি যান,
আমি কি কালকে আবার একটু পরে 2 ঘন্টা পরে চলে গেলে আবার আসবো? ও এদিক তাকাই দেন, নাই আমার দিকে তাকাই দেন, ওয়াজ শুনেন, জীবন শেষ, মরে যাবেন 2 দিন পরে মিয়া। দেশের অবস্থা ভালো না, আপনারা আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন আমি জানি না। এই দেশের অবস্থা ভালো না, মুসলমানের অবস্থা ভালো না। আপনি সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ, আপনার বাচ্চার মাথা থেকে পা, চিন্তা ভাবনা সবকিছু ইহুদিদের মধ্যে ঢুকছে। ইহুদিদের ঠিকানা কোথায় জানেন? এটা জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর আপনার আমার জন্য ঠিকানা চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিন বলে জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য দুশমন। ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি হলেও আপনি আপনার দুশমনকে আপন করে নিয়েছেন। আপনার মসজিদের ইমাম সাহেব যদি হক কথা বলে ইমাম সাহেবের চাকরি খাওয়ার চেষ্টা করেন, অথচ বেঈমান কাফেরদের সংস্কৃতি প্রতিদিন আপনি লালন করছেন, ধারণ করছেন, নিজের ঠিকানা জাহান্নাম করে দিচ্ছেন। আর যিনি আপনার ভুল ধরে দিচ্ছে তার চাকরি খাওয়ার চেষ্টা করতেছেন। কোথায় যাবে? যাবেনটা কোথায়? আল্লাহ বলেছেন হে খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। খেয়াল করেন, ধরার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এর মধ্যে যৌবনকালের হিসাবটা নেবে কড়ায় কড়ায়, আনায় আনায়। অহুসিলা মা ফিস সুদূর, অন্তরে সব সেদিন প্রকাশ করা হবে, ওপেনিং করে দেওয়া হবে কবর। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। একটু জায়গা দিয়ে আওয়াজটা ফুটে উঠছে, বাকিগুলো সব দি 100% উইক, দুর্বল। কারণ দুর্বল হইব না, এটি তো এই সবকিছু দেখবেন ইউজ করতে করতে এটা গ্লেজি হয়, হয় না? ইউজ করতে করতে দেখবেন গ্লেজি হয়ে যাবে, এটার মধ্য থেকে কলঙ্ক দূর হয়ে যাবে। আপনারা তো রিহার্সাল করতেছেন না, স্টাডি করতেছেন না। আমি এখনো পর্যন্ত আমি আমার ভাষায় যদি বলি আই লাইক টু স্টাডি, আমি স্টাডি করতে পড়তে পছন্দ করি। ফর হেল্প আদার। স্টাডি করলে কি হয় জানেন? নিজের ফিউচারকে ব্রাইটনেস করা যায়। আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পাবো। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। কিন্তু সেদিন কি কিছু করার থাকবে? হ্যাঁ। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সরিষা পরিমাণ ভালো কাজ, সরিষা পরিমাণ মন্দ কাজ যদি আপনি আমি করি, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। যাবেনটা কই? উপায় আছে নি? কথা বলেন না, উপায় আছে নি? আরে আরো ওয়াজ বাকি রয়ে গেছে, এই তো শুরু করছি মাত্র। এই তোমার 32টা দাঁত থেকে এখনো কিন্তু আমি আবার সেকেন্ড টাইমের মতো 16টা দাঁত দেখছি। তুমি আবার কি মনে করছো আমি কিন্তু শয়তান ধরুন না লোক? তোমার কাঁধে যে শয়তান বসছে এটা আমি বুঝতে পারছি, আমি কিন্তু তারাবো শয়তান, জালিবে টানবো একটু পরে। আমি তোমাদের উস্তাদ, আমি তোমাদের টিচার। তোমরা যারা আমার ডাইনে বামা আছো, আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, সব আমার ছাত্র আজকের জন্য। ওমা ঠিক বলতে পারেন না? আর এমনি আমাদের মতো উস্তাদ যদি জীবনে কয়েকটা বাচ্চা নিতে পারেন, দুনিয়ায় ভয় নাই, আখেরাতে তো ভয় নাই। কারণ আল্লাহ যত ওয়াজ করছে আলেমদেরকে নিয়ে, কারে নিয়ে? আল্লাহ একবার কয় হক্কানি আলেমরা, সব আলেম না কিন্তু। আল্লাহ কিন্তু কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব, কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। আমার নবীজি বলে গেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। বুঝেন? খেয়াল করেন,
আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে কিছু কিছু আলেম কিয়ামতের আলামত হয়ে দাঁড়াবে বলেছে কে? রাসূল বলেছে। কেন জানেন? তাদের মধ্যে সঠিক শিক্ষা, সঠিক ইলম, সঠিক পড়াশোনা থাকবে না, দাড়ি টুপি পাগড়ি জুব্বায় ভরপুর থাকবে। তারা মানুষকে ভুলভাল ফতোয়া দিয়ে পথভ্রষ্ট করে দিবে। এই আলেমগুলো কি সমাজের জন্য বোঝা কিনা? বুঝা নিতে হইব। আল্লাহ একবার কয় আলেমরা হচ্ছে নবী রাসূলদের কি ওয়ারিস। আল্লাহ আরেকবার কয় পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আল্লাহকে কেউ করে তাহলে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আপনি বাঁচতে পারবেন নি? হ্যাঁ, আল্লাহকে ধরবে কোন শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। এখন তুমি যদি কারো উপরে দোষ দাও, এই জন্য আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছে কবরটা যখন ওপেন হবে তুমি জীবনে যা করেছো আর করনি সব তুমি দেখতে পাবে। তোমার অন্তরে কি ছিল সেগুলো সেদিন প্রকাশ হবে। যাবেনটা কই? দুনিয়াতে সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কিন্তু পৃথিবীতে আপনার সঙ্গে অল টাইম দুটো সিসিটিভি আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। ঠিক কথা কন না কেন জানেন না? এই রমান কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে সজন, মন করে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ওমন জানিও তারে, ওমন জানিও তারে। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মন করে নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কথা কিনা? ওই দেখেন আমি গজলটা দিছি, ওই একটা দেখেন কান্দে, এই যে দেখেন চোখের পানি বেরিয়ে গেছে। এটাই হলো নিয়ামত। আমার নবীজি বলেছেন কেউ যদি আল্লাহর কথা পরকালের কথা ভয় করে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ঝরাইতে পারো, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই যে আমার এই ভাই নাম কি জানি না, কয়েক ফোঁটা পরে ফেলে, কয়েকটা ফোঁটা পড়ছে। তাকওয়া, তাকওয়া কি? আপনার সারা জীবন পাপ করবেন, একটা সময় আপনার কলিজার মধ্যে ভয় ঢুকবে, এই ভয় আপনার জীবনকে দামি করে দিবে। কিন্তু ভীতিহীন জীবনের কোনো মূল্য, চিন্তাহীন জীবনের কোনো মূল্য, সেন্সলেস জীবনের কোনো মূল্য। মনে রাখতে হবে বন্ধু, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করি, বলেন আমিও চলে যাব এমনি করি, আসবো না কভু ফিরে। বলে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মানুষ চলে গেলে আর আসে? আপনি যে অহংকার করতেছেন, কি নিয়ে অহংকার করতেছেন? আল্লাহ কি কয় আপনাকে জানেন? আপনি যে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করছেন, কাজ করছেন, আল্লাহ আপনাকে কি বলে জানেন? আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কিছু বুঝতে পারছেন আমার কথা? আমার কথার মর্ম কিছু বুঝতে পারছেন? আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। আপনি যাওয়ার আগে নিজের পায়ে খাড়া, মানে কি নিজের আমলটা নিজে করে যাওয়া হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ। কার কাজ? আমার দিকে তাকান। বিপদে যখন পড়ে যাবে মানুষ, এই যুগের মানুষ ম্যাক্সিমামই বিপদগ্রস্ত।
বিশেষ করে এখনকার যে ইয়াং মেন, এদেরকে নিয়ে আমি বেশি টেনশন, আমার মধ্যে বেশি টেনশন কাজ করে, কারণ এরা পুরোপুরি ধ্বংসের দিকে হেঁটে যাচ্ছে। মসজিদ মাদ্রাসা ভালো কাজে এদেরকে সহজে পাওয়া যায় না, কারণ তারা আরেকটা জগতে ঢুকে গেছে, যেই জগতের নাম হলো নোংরা জগৎ। নাউজুবিল্লাহ বলেন না? সেই জগতের নাম কি? নোংরা জগৎ। আমার দিকে দেখান, বিপদে পড়লে, এই দুনিয়াতে বিপদে পড়লে বাঁচা আছে, পিছন দিয়ে পালানোর ব্যবস্থা আছে, কেউ না কেউ টেলিফোন দিয়ে আপনার জন্য সুপারিশ করার আছে, আছে না নাই? কিন্তু ওপারে বিপদে পড়লে আপনার আমার তো উপায় থাকবে না। কি আমার কথা বুঝতে পারছেন? ওপারে যদি আপনি আমি বিপদে পড়ি, বলবো একটু? আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে যখন তুমি বিপদে পড়বা, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আপনারা বলেন, চিন্তা করে নিজের বিবেককে প্রশ্ন করেন, কোন উপায় আছে আপনাদের? থাকবে সেদিন? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। বলে প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বিরাল্লাহ পূর্বপাড়া নোয়াবাড়ি মুন্সিবাড়ির উদ্যোগে সকল মুসলিম নরনারীর কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মানসিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মন্তব্য দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? আপনারা কি বোকা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির কি জীবনে ফার্স্ট শুনছেন? তো আমি জিকির করার সময় হাসলেন কেন? ছি 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 ছি, অবাক লাগে, অবাক, আশ্চর্য লাগে। আমি জিকির করি, আপনি হাসেন, একজন আরেকজনের সাথে কানা কেনে কথা বলেন। জিকির করা ফরজ। জিকির করা কি ফরজ? জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। আমি জিকির করছি, আপনি হাসছেন, অদ্ভুত আচরণ দেখতে পেলাম। কি জবাব দিবেন কবরে গিয়ে? আপনাদের এই এলাকায় কি মানুষ নাই? আরে ভাই, 2-4টা বাড়ি মানুষ আসলে তো এরকম একটা প্যান্ডেল পুড়ে যায়, যায় কি যায় না? কিন্তু আপনারা কোথায়? আজকে এখানে আছেন, এখন একটু পরে কোথায় যাবেন, কোথায় থাকবেন, বাঁচবেন কি মরবেন, আগামীকালকে সকাল দেখবেন কি দেখবেন না, আজকে কি খেয়েছেন, আগামীকালকে সকালে কি খাবেন কি খাবেন না, এগুলো সবকিছুই তো আপনার আমার কাছে চির অজানা। এত কিছু অজানা থাকার পরে এত প্রাউড ফিল করার সেন্স আসে কোত্থেকে?
আমি জিকির করেছি, আপনারা কেউ চুপ ছিলেন, কেউ হেসেছেন, কেউ কথা বলেছেন। এগুলো কৃপণতা এবং অহংকারের নমুনা। মনে রাখবেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কারণ আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান। অহংকার ওনারই সাজে। তিনি লা শারিক, there is no but Allah, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যিনি লা শারিক, যিনি আহাদ, ওনার অহংকার করা সাজে। কারণ ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই, ওনার কোনো স্থানেও নেই। স্থান থেকে পর্যন্ত পুরোপুরি পবিত্র। স্রষ্টার সাজে অহংকার। আপনি অহংকার করা মানে আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দেওয়া। রাসূল বলেছেন, তোমরা খবর শোনো, অহংকারী যারা। এই আপনারা কি আলোচনা শুনবেন? শুনবেন? সবাই শুনবেন? আপনারা আলোচনা শুনতে আসছেন না? তো শুনবেন কি শুনবেন এটা তো বলবেন আপনারা। শুনবেন তো শোনার জন্য এসে থাকলে এমন ভাবে বসতেন মনে হয় যে নানার বাড়িতে মরিচ খেতে মরিচ উঠাইতে আসতেন। এটা জান্নাতের বাগানে বসার আদব? জান্নাতের বাগানে বসার আদব কি এটা? আপনারা নিজেদের মতো করে বসাছেন, কেউ আসাম মেরে, কেউ টুপি ছাড়া। কি আশ্চর্য ব্যাপার! আর আপনারা কর্তৃপক্ষ যারা আছেন ওরাও অ্যাক্টিভ না। আপনাদের কর্তৃপক্ষ, আপনাদের কমিটির লোকও দেখছি আমি জিকিরের সময় হাসে। আপনি চা দোকান আর মাহফিলের মধ্যে তো কোনো ডিসটেন্স তৈরি করতে পারলেন না। আপনি চা দোকানে, ঠিক চা দোকানে আপনি যে অবস্থায় থাকেন আজকে মাহফিলে, আপনি গুনাহ থেকে মুক্তি না পেতে পারেন, তাহলে আপনি কখনোই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন না। আপনারা এমন ভাবে বসছেন মনে হয় যে আপনাদের মতো মাসুম আর কেউ নেই, মনে হয় যে আপনার আমলনামায় কোনো গুনাহই নেই। মানে আপনাদের মধ্যে কোনো ব্যতিক্রম ধর্মী যে মানসিকতা, ব্যতিক্রম যে সেন্স থাকার কথা, সেই সেন্স আপনাদের মধ্যে আমি দেখছি না। আমি দুরূদ পড়তেছি, দুরূদের ফজিলত কি জানেন? জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আপনি পাইছেন হাদিসটা? জুম্মার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দুরূদ পড়ে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। কথা বলেন না কেন? এখানেই শুধু ক্ষান্ত নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারো, 24 ঘন্টার মধ্যে 24 আওয়ার্স আপনি যদি মিলিয়ে নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারেন, নবীজি বলেছেন সে জান্নাত যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ তার মরণ হবে না। সুবহানাল্লাহ! আরো জোরে কন্না সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আপনাদেরকে আমি কিভাবে বুঝাইলে বুঝবেন আপনারা? আপনারা কি আলোচনা শুনবেন? আমি আপনাদেরকে ইশারা দিয়েছি, দুরূদ পড়ার সময়, জিকির করার সময় সামনে আসতেন, আসেন না, ঘাটটা মোটা করে বসে আছেন। মানে মনে হয় যে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক, আপনি আজরাইলের সাথে চুক্তি করে ফেলছেন। আজরাইল জীবনও আপনার সাথে দেখা করতে আসবে না। মনে রাখবেন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। যখন সময় হবে, জাস্ট টাইম, আপনাকে চলে যেতে হবে। আপনার কোনো তর্ক, কোনো ধরনের কোনো যুক্তি তর্ক সেদিন গ্র্যান্টেড। তাহলে কিসের জন্য তো অহংকার করছেন? বসছেন যেহেতু বসার মতো বসেন, যেন আজকের এই বসাটা আপনার নাজাতের উসিলা হয়। আপনি উসিলা ছাড়া মুক্তি পাবেন না। আপনি মনে করেন 100% আমল দিয়ে যাবেন, এটা পসিবল নয়, কখনোই সম্ভব নয়। জান্নাতের বাগানের আদব হলো মসজিদে যান, মাহফিলে আসেন, আসার আদব হলো আগে সামনের কাতার ফিল আপ করতে হবে। সামনের জায়গা খালি রেখে পিছনে বসার কোনো ইখতিয়ার নাই। যদি আলোচনা শোনেন সবাই সামনে আসেন, একদম এনে আসতে হবে। না হয় আমি আলোচনা করবো না, সোজা দিক দিয়ে নেমে চলে যাব। এটা তামাশার জায়গা না, এটা একটা ক্লাস। আপনাদেরকে কথা বলবেন না, দয়া করে কেউ সাউন্ড দিবেন না। যার ভালো লাগে এখানে বসবেন, আর যার ভালো না লাগে এই সুযোগে বের হয়ে যান। আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ। আপনারা মনে করেন না যে আলু ব্যাপারে দাওয়াত দিয়ে আনছেন, আদা ব্যাপারে দাওয়াত দিয়ে আনেন নাই। অনলাইন ঘেটে দেখবেন, একটা ওয়ার্ড আমি অপ্রয়োজনে ইউজ করি না, কারণ এটা অত্যন্ত পবিত্র জায়গা।
এই জায়গায় আসার সৌভাগ্য, আরে ভাই নামাজ ছেড়ে দেওয়ার সৌভাগ্য ম্যাক্সিমাম লোকেরই হয়, কিন্তু নামাজ পড়ার সৌভাগ্য সবার হয় না। মাহফিলকে ত্যাগ করার সৌভাগ্য, মাহফিলকে ত্যাগ করার দুর্ভাগ্য ম্যাক্সিমাম লোকেরই হয়, কিন্তু মাহফিলে এসে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একজন আলোচনা, একজন স্কলারের আলোচনা শোনার সৌভাগ্য সবার হয় না। মনে করতে হবে যার আসার সৌভাগ্য হয়েছে, বসার সৌভাগ্য হয়েছে, সে 100% এক্সক্লুসিভ। এই যে এবার চাচা বলেন তো, এবার কত সুন্দর লাগে না? শয়তান কি আসতে পারবে? এবার তাদের মাঝখানে কি কোনো গ্যাপ আছে? আপনারা তো মনে করেন হুজুরদেরকে শত্রু মনে করেন, হুজুর একটু রাগ করে কথা বললে বাইরে যে হুজুরদেরকে নিয়ে সমালোচনা শুরু করেন। আল্লাহ কি ওয়াজ করে জানেন? আল্লাহ বলতেছে সাধারণ মানুষ তোমরা বাঁচার রাস্তা তোমাদের নাই, কারণ তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর লোভে পড়ে তোমরা নোংরামির সাথে কন্টিনিউয়াসলি যুক্ত থাকো। তোমরা যদি মুক্তি পেতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য সাধারণ একটা রাস্তা আমি তোমাদের জন্য ওপেন করে রাখলাম, যেটা একবারে সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত তোমার জন্য এই দরজাটা খোলা। সেটা হলো আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহকে তোমার প্রিয় লোক কি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন তোমাদের প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ঠিক, তোমরা তাদের সাথে কি হয়ে যাও? যুক্ত হয়ে যাও, তোমরা তাদের সাথে প্রেমের বন্ধন তৈরি করো। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। তারপরে কি বলেছেন? কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে বলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই। কারণ আপনারা মনে রাখতে হবে, বলবো শুনবেন সবাই? সবাই শুনবেন? আমার সামনে যারা বসছেন যদি শোনেন, আপনাদেরকে কন্ডিশন নিতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন, এখানে থেকে ডিস্টার্ব করা যাবে না, কারণ এটা ক্লাস। আপনি মনে করেন নরমাল, নো, এটার চারপাশে আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আর আপনারা কারা কারা আসছেন আর কারা কারা যাচ্ছেন সেটা নোট হচ্ছে। আপনি কি মনে করেছেন আপনি আপনার গায়ের জোরে চলেন? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছে, আপনাকে আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল টাইম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আপনার আমার সাথে যুক্ত করে দিয়েছে স্পেসিফিক ভাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে কালা কে সাদা কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ, আল্লাহর সেটা দেখার বিষয় নয়। আপনারা এখানে এসেছেন, আপনারা জান্নাতের মেহমান। নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওই বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। কি খেয়ে নিও? ফল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, ওই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করা থেকে দেহের শান্তি মিলছে না আত্মার শান্তি? এই সঠিক উত্তর। আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান, মুমিন প্রত্যেকদিন দুই ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? দুই ধরনের। মুমিন যারা মুনাফিক